জিতবে বস, জিতবে ভারত। নিশ্চয়ই ফিফথ ওডিআই ম্যাচটা জিতে ওডিআই সিরিজটাকে হাতের মুঠোয় করবে। তবে হ্যাঁ, এটা সহজ নয়, কারণ অস্ট্রেলিয়া যেভাবে কামব্যাক করেছে তা রিয়েলি ইমপ্রেসিভ। তাই ভারতকে শেষ ওডিআই ম্যাচটা জিততে করতে হবে প্লেইং 11-এ কিছু পরিবর্তন, আর সেটাই আপনাকে জানাবো আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে। তা দেখতে থাকুন ভিডিও আর করতে থাকুন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। ভারতের প্লেইং 11 জানবার আগে আমরা একটু পিচ কন্ডিশন সম্পর্কে জেনে নিব। যেরকমটা জানেন, ম্যাচ খেলা হবে দিল্লির ফিরোজা কোটলা স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটা বড়ই অদ্ভুত, কেননা স্টেডিয়ামটা স্পিনারদের জন্য উপযুক্ত হলেও স্পিনাররা উইকেট পান না পেস বোলারের তুলনায়। এছাড়া মাঠটা ছোট, রান প্রচুর পরিমাণে হয়। এছাড়া ডিউ ফ্যাক্টর থাকে, যে কারণের জন্য সবাই চায় প্রথমে বল করতে। এবার ভারতের প্লেইং 11-এর কথা বললে ওপেনিংয়ে নামবেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। ধাওয়ান ফর্মে ফিরেছেন আর ঘরের মাঠে খেলবেন, তাই ইন্ডিয়ান টিম আবারও একটা শতকের আশা করবে ইনার কাছে। এবার নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 পজিশনে নামবেন বিরাট কোহলি, কেএল রাহুল ও ঋষভ পান্ত। হ্যাঁ ঠিকই, বিরাটের জন্য 3 নম্বর পজিশনটাই সেরা। আর এখানে ভারত ধাওয়ানের পাশাপাশি আর 2 লোকাল বয় বিরাট কোহলি ও ঋষভের কাছ থেকেও সেঞ্চুরির আশা রাখবে, কারণ এরা ঘরের ছেলে। এরপর নাম্বার 6, নাম্বার 7 পজিশনে নামবেন ভারতের সেই নতুন 2 চমক বিজয় শঙ্কর ও কেদার যাদব। যাদবের ফিরকি যবে থেকে বন্ধ হয়ে গেছে তবে থেকে ভারত হারতে শুরু করেছে, তাই আবার বলের ফিরকি দেখাতে হবে যাদবকে। এরপর নাম্বার 8, নাম্বার 9-এ নামবেন 2 স্পিনার কুলদীপ যাদব ও যুজেন্দ্র চাহাল। আর সবশেষে নাম্বার 10, নাম্বার 11-এ নামবেন 2 দিগ্গজ পেস বোলার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরা। আর ফিফথ ওডিআই ম্যাচটা এদের উপরই নির্ভর করবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল ভিডিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।